আমার পরের বক্তা অধ্যাপক শুভময় মৈত্র কি মানবেন যে বিজেপি সরকারের আজকের এই কয়েকটা পদক্ষেপ কোথাও একটা সেই হতাশ সাধারণ মানুষের মনে কিছু একটা আশার আলো জ্বালতে পেরেছে? হ্যাঁ সুমনবাবু, মানে সেদিন শ্রমিকবাবুর ইন্টারভিউটা দেখছিলাম আর কি, এবং সেখানে উনি যখন এটা বলেন তখন আমার মনে পড়ে যায় যে সেই 14ই আগস্ট রাতের কথা। আপনার এখানে অনুষ্ঠানের পর গাড়ি নিয়ে আমরা খুব একটা এগোতে পারিনি এবং সিথি মোড়ের কাছাকাছি চত্বরে বিশ্বনাথ দা এবং আমাকে নেমে পড়তে হয়, এবং তারপর পুরো রাস্তায় একটা মিছিলের উল্টো দিকে হাঁটতে হয়, অর্থাৎ কোনো রাজনৈতিক দল নেই এবং সেই জায়গায় রাস্তা একটা মিছিলের জনস্রোতের উল্টো দিকে হাঁটা, বাড়ির দিকে যাব বলে এই ধরনের একটা মিছিল আমার জীবনে আমি কখনো দেখিনি। এবং সেইখানে মানুষের ক্ষোভটা একেবারে পরিষ্কার ছিল। বিজেপির জয়কে এতটুকু ছোট করার কারণ নেই, তারা তাদের মতো লড়াই করেছেন, সংসদীয় পদ্ধতিতে জিতেছেন, কিন্তু আমি বলবো সেই মানুষগুলোর কাছে রাজনৈতিক দল হিসেবে বিজেপি একটি উপকরণ হিসেবে সামনে এসেছে। তাদেরকে ব্যবহার করে মানুষ বুঝতে পেরেছেন এই সরকারকে সরানোর জায়গায় এই দলটি এই মুহূর্তে সবচেয়ে উপযুক্ত জায়গায় আছে এবং তারা তাকে সঙ্গে নিয়েছেন। ফলে শ্রমিকবাবু যে কথাটি বলেছেন যে শুধু এই ক্ষোভটা কেন, আরও প্রচুর ক্ষোভ, যে ক্ষোভগুলো একসঙ্গে মিলেমিশে কিন্তু ধীরে ধীরে মানুষকে একেবারে পথে নামিয়েছে। এবং অবশ্যই বিজেপি তারা একটি রাজনৈতিক দল, তারা কৌশলগত অবস্থান নেবেন এবং তারা, আমার ধারণা তখন থেকেই একটা সংগঠন ভিত্তিক দল, তারা বুঝতে পারছিলেন। আমায় একটুখানি কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কথায় আসতেই হবে এই প্রসঙ্গে। পশ্চিমবঙ্গে এই দুর্নীতি এবং দুর্বৃত্তায়নের বিরুদ্ধে সরাসরি কথা বলা তিনি শুরু করেছিলেন এবং আমার মনে পড়ে এই ধরনের একটি আন্দোলনের দিনে তিনি এবং রুদ্রনীল যখন একসঙ্গে গেছিলেন সেই আন্দোলনে যোগ দিতে, তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছিল এবং তারা এতটুকু বিরক্ত হননি, তারা বলেছিলেন আমাদের গো ব্যাক বলা ওদের অধিকার আছে। এবং একই সঙ্গে অন্য রাজনৈতিক দল যারা তৃণমূল বিরোধী তারাও যখন তাদের সরিয়ে দেওয়া হয়েছে তারা সরে গেছেন। এবং এইখানে আর কাউকে সরাই না না, অনেক রাজনৈতিক দলকেই সরিয়েছে। যাই হোক, আমরা আজকে সজলদা আপনি জয়ী হয়েছেন, আমরা সকল মানুষকেই বলি যারা বিরুদ্ধে গেছেন। এবং একই সঙ্গে আমি পানিহাটির তথ্য দেখছিলাম যে 33.8% ভোট পেয়েছেন তৃণমূলের প্রার্থী, এবং সেইখানে একটা প্রশ্ন উঠবে যে তৎসত্ত্বেও তৃণমূলের প্রার্থী কি করে এই ঘটনার পর 33.8% ভোট পেলেন। যারা নির্বাচনে ভোট দিয়েছেন তাদের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা এবং সম্মান রেখে এই মায়ের কান্না আজকেও গলা ধরে আসছে। এগুলো দেখার পর নির্বাচনে কোন রাজনৈতিক ভাবনায় দাঁড়িয়ে মানুষকে এরপরেও সেইখানে তৃণমূল প্রার্থীর পক্ষে ভোট দিতে হয়েছে যারা এই বিষয়গুলোর সঙ্গে যুক্ত ছিলেন।